আচ্ছা, এই কূপের পানিটা নাকি একদম জমজমের পানি? দুটোই কানেকশন, এটা শাহজালাল জীবনের উল্লেখ করা আছে। তো আমরা বলবো শাহজালাল ব্যবহৃত কূপের পানি এটা। এর পেছনের কাহিনীটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে একবার জমজম কূপের পানি পান করতে চেয়েছিলেন। তখনই এই কূপটি সৃষ্টি হয় এবং উনি এই কূপের পানি পান করেন। জিন জাতীয় জিনিসকে একটা বশ করে মাছের আকৃতি দান করে রাখছে। আচ্ছা, মাছগুলো কি দেখা যায়? হঠাৎ ভাসে। কি কালারের? গোল্ডেন কালার। আসসালামু আলাইকুম, আমি শোভা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি 360 আউলিয়ার শহর পুণ্যভূমি সিলেটে। আমার পেছনে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। সিলেট দরগা গেটে যখন পৌঁছালাম তখন বেশ রাত, কিন্তু এখানে এসে তা বোঝার উপায়ই নেই। 24 ঘন্টা মাজার এলাকা লোকে লোকারণ্য থাকে, মুখরিত থাকে। দরগা গেট থেকে বেশ কিছু দূর হেঁটে মাজার গেট। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে প্রবেশ করার যে রাস্তাটি, তার দুপাশে রয়েছে অসংখ্য দোকান। মাজারে দান করার প্রচুর সামগ্রীতে ভরপুর এই দোকানগুলো। দর্শনার্থী ভক্তবৃন্দ যারা মাজারে প্রবেশ করেন তারা যাওয়ার সময় দোকানগুলো থেকে সেই সব জিনিস কিনে নিয়ে যান। তাছাড়াও রয়েছে টুপি, তসবিহ সহ বিভিন্ন ধর্মীয় আইটেম। মাজার গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই খোলা জায়গা। এখানে প্রচুর ভক্তবৃন্দ, দর্শনার্থী। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন অলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে আরবের ইয়েমেনের অধিবাসী ছিলেন। তার পিতা মাহমুদ বিন মোহাম্মদ ছিলেন কোরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি। তাকে পীরদের পীর হিসেবে অভিহিত করা হতো। তিনি বিধর্মীদের সাথে যুদ্ধ করে শহীদ হন। হযরত শাহজালালের মা ছিলেন সৈয়দ বংশের এক মহিয়সী নারী। শাহজালালের বয়স 3 বছর পূর্ণ হওয়ার আগেই তিনি মারা যান। মায়ের মৃত্যুর পর মামা সৈয়দ আহমদ কবি তাকে নিজের কাছে নিয়ে লালন পালন করেন। সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহের উপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার ও তার প্রেক্ষিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ও তার সফর সঙ্গী 360 আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশও বলা হয়। কেউ কেউ সিলেটকে পুণ্যভূমি অভিধায়ও অভিহিত করেন। সিলেট শাহজালালের মাজারে ঢুকেই হাতের ডান দিকে আছে লোহার খাঁচা দিয়ে ঘেরা একটা জায়গা। এখানে হযরত শাহজালালের বিখ্যাত জালালি কবুতরদের খাবার দেয়া হয়। এই জালালি কবুতর নিয়ে একটি চমকপ্রদ ঘটনা রয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে দিল্লিতে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেট ও তার আশেপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কপোত যুগলেরই বংশধর এবং জালালি কবুতর নামে খ্যাত। সিলেটে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউই এই কবুতরকে বধ করে না বা খায় না, বরং অধিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উঠতে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকেন। হযরত শাহজালালের মাজারের হাতের একদম ডানে অর্থাৎ কবুতরের খাবার দেওয়ার জায়গার পরেই আছে বড় বড় ডেকচি রাখা একটি খোলামেলা ছাউনি, যেখানে সন্ধ্যার পর সারাক্ষণ মোমবাতি জ্বালানো থাকে। এখানে বড় 3টি ডেকচি রয়েছে। এগুলো ঢাকার মীর মুরাদ দান করেছেন বলে জানা যায়। যদিও ডেকচিগুলোতে রান্না বান্না হয় না, তবুও কথিত আছে প্রত্যেকটিতে 7টি গরুর মাংস ও 7 মণ চাল একসাথে রান্না করা যায়। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেকচিগুলোতে প্রচুর টাকা পয়সা দান করে থাকেন।
মাজার চত্বরের ঠিক উত্তর দিকে রয়েছে একটি পুকুর। এখন আমি সেদিকে যাচ্ছি, যেখানে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থাও রয়েছে। মাজার কমপ্লেক্সের পেছনের গেট দিয়ে বের হয়ে এখন যাচ্ছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সেই আধ্যাত্মিক কূপের সন্ধানে। এটি মূল মাজার চত্বরের কবরস্থানের ঠিক পেছনে। মূল মাজার কমপ্লেক্সের পেছনে যে কবরস্থান এবং কবরস্থানের পাশ দিয়ে যে গলিটি, সেই গলি দিয়ে এখন আমি যাচ্ছি আরও সামনের দিকে। সেখানে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ব্যবহৃত কূপ। গলি পার হয়ে আমি এখন চলে এসেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সেই আধ্যাত্মিক কূপের জায়গায়। আমি এখন যে কূপটির সামনে দাঁড়িয়ে আছি, সেই কূপের পানি ব্যবহার করতেন স্বয়ং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে। এখন এই কূপটি এখানে খুব সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে। উপরে হচ্ছে কূপটি এবং সেখান থেকে পানি পাইপের মাধ্যমে এই হাউসে এসে পড়ছে। এই ঐতিহাসিক কূপ থেকে অনবরত পানি উঠছে এবং এই হাউসে এসে জমা হচ্ছে। এই কূপের সাথে জড়িয়ে আছে এক আধ্যাত্মিক কাহিনী, আর সেটা হচ্ছে এই কূপের সাথে কুদরতি সংযোগ রয়েছে জমজম কূপের। এর পেছনের কাহিনীটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে একবার জমজম কূপের পানি পান করতে চেয়েছিলেন। তখনই এই কূপটি সৃষ্টি হয় এবং উনি এই কূপের পানি পান করেন, যাকে বলা হয় যে এই কূপের পানি হচ্ছে সেই জমজম কূপের পানি। আচ্ছা, এই কূপের পানিটা নাকি একদম জমজমের পানি? কুদরতি কানেকশন, এটা শাহজালাল জীবনের উল্লেখ করা আছে। তো আমরা বলবো শাহজালাল ব্যবহৃত কূপের পানি এটা। উনি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়েছে। আচ্ছা, ওনার কেরামতি দেখাইছেন এবং জাস্ট উনি পানি ফরিয়াদ করছেন আল্লাহ তাআলার কাছে যে আমি জমজমের পানিটা খাবো। এই খনন করার সাথে এই পানিটা উঠে। ও তাহলে এই কূপের সাথে জমজমের পানি কুদরতি কানেকশন। কুদরতি কানেকশন। আমি দাঁড়িয়ে আছি এক আশ্চর্য কূপের সামনে, যেই কূপে রয়েছে 3টি মাছ। মাছ বলতে এটা ওনার আত্মরিক কেরামতি রেখেছেন, জিন জাতীয় জিনিসকে একটা বশ করে মাছের আকৃতি দান করে রাখছে। আচ্ছা, মাছগুলো কি দেখা যায়? হঠাৎ বাস হঠাৎ ভাসে। কি কালারের? গোল্ডেন কালার। কয়টা আছে? এটা 3টাই। আপনি ওই মাগুসি দেখেছেন তো? সকালবেলা 10 বার আসছে করছে। আচ্ছা। স্বাভাবিক মাছের মতো ওনারা খেলানেলা করেই বার চলে যায়। আচ্ছা, কই মাগুসি 3টা মাছ আছে। 3টা মাছ। বাহ, আল্লাহর কি কুদরত! শুধু এটা কুদরতি কানেকশন। ওখানে 3টাই আছে। তিনটেই এদের আছে। বাচ্চা টাচ্চা হয় না, না? এগুলো কোনো বাচ্চা আছে না, এইভাবেই আছে। কত বছর ধরে আছে এটা আমরা 706 বছর উদযাপন করছি এই মাছের বয়স। আমি দাঁড়িয়ে আছি এক আশ্চর্য কূপের সামনে, যেই কূপে রয়েছে 3টি মাছ এবং এই 3টি মাছের এই বছরই এই 3টি মাছের 706 বছর উদযাপিত হয়েছে। সেই মাছ 3টি হচ্ছে কই, শিং, মাগুর। এই 3টি মাছ এই 706 বছর ধরে আছে এই কূপে। সোনালি রঙের এই 3টি মাছ সব সময় চোখে ধরা পড়ে না, মাঝে মাঝে ভেসে ওঠে। মাজারে যারা ভক্তবৃন্দ আসেন তাদের অনেকেই এই কূপের পানি পান করেন এবং পানি সাথে করে নিয়ে যান রোগ নিরাময়ের জন্য। মাজারে যারা ভক্তবৃন্দ আসেন তাদের অনেকেই এই কূপের পানি পান করেন এবং নিয়ে যান রোগ নিরাময়ের জন্য, মনের আশা পূর্ণ হওয়ার জন্য। দিল্লি থেকে হযরত শাহজালাল তার সফর সঙ্গী নিয়ে বের হয়ে পড়েন নিজের জন্যে যোগ্য জায়গায় আস্তানা করতে। বহু পথ অতিক্রম করে তিনি সিলেটে এসে কেন নিজের আস্তানা করলেন? কথিত আছে, প্রাচ্য দেশে আসার পূর্বে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মামা মুর্শিদ সৈয়দ আহমেদ কবির রহমতুল্লাহ আলাইহে তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন, স্বাদে বর্ণে গন্ধে এই মাটির মতো মাটি যেখানে পাবে সেখানেই বসতি স্থাপন করে ইসলাম প্রচার করবে। হযরত শাহজালাল তার বিশিষ্ট শিষ্য শেখ আলীকে এই মাটি পরখের দায়িত্বে নিয়োগ করেন এবং নির্দেশ দেন যে যাত্রা পথে বিভিন্ন জনপদের মাটির সাথে যেন এই জনপদের মাটির তুলনা করে তিনি দেখেন।
যেসব জনপদ হযরত শাহজালাল পার হতেন সেসব জনপদের মাটি শেখ আলী জিভ দিয়ে চুষে পরখ করে দেখতেন। এ কারণেই এই শিষ্যের উপাধি হয় চাষনি পীর। এই সিলেটের মাটি চুষে শেখ আলী জানান এই মাটির সাথেই আরবের মাটির মিল রয়েছে। ব্যাস, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে সিলেটে বসতি স্থাপন করে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ছিলেন কামনা বাসনা মুক্ত নির্লোভ সুফি সাধক। কথিত আছে দিল্লির সম্রাট তাকে নবাবি প্রদান করে একটি সনদ পাঠান। হযরত শাহজালাল তা প্রত্যাখ্যান করেন এই বলে যে তিনি সংসার বিভাগী ফকির, তার নবাবির প্রয়োজন নেই। এক পর্যায়ে সম্রাট তাকে সিলেটের জায়গির গ্রহণ করতে অনুরোধ করেন। হযরত শাহজালাল তাতেও রাজি হননি। শেষে সম্রাট আলাউদ্দিন খিলজি হযরত শাহজালালের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সিলেট শহরকে রাজস্ব মুক্ত বলে ঘোষণা করেন। হযরত শাহজালাল ছিলেন কিংবদন্তি তুল্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আধ্যাত্মিক শক্তি জাগিয়েছেন এই সাধক পুরুষ। বাংলা ভাষায় লেখা সিলেট অঞ্চলের প্রথম ইতিহাস গ্রন্থ সিহট্ট দর্পণে বলা হয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে যে ছোট্ট টিলায় বাস করতেন, মৃত্যুর পর সেখানেই তাকে দাফন করা হয়। দাফনের পর তার কবরের চারপাশে ছোট্ট দেয়াল তোলা হয়, পাশেই বানানো হয় একটি মসজিদ। তথ্যানুসন্ধানে জানা গেছে উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক পুরুষ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন। তিনি 1340 খ্রিস্টাব্দে মাত্র 69 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ছিলেন একজন চিরকুমার। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক কূপ থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।